أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। হে নবী, তুমি ওদের কাছে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করো, যখন সে তার পিতা ও তার জাতির লোকদের জিজ্ঞেস করছিল, তোমরা সবাই কার ইবাদত করো? তারা বলল, আমরা মূর্তির পূজা করি, নিষ্ঠার সাথেই আমরা তাদের পূজায় মগ্ন থাকি। সে বলল, তোমরা যখন তাদের ডাকো তারা কি তোমাদের কথা শুনতে পায়? অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে, কিংবা পারে কি তোমাদের কোনো ক্ষতি করতে? তারা বলল, না, তা পারে না, তবে আমরা আমাদের বাপ দাদাদের এভাবেই এদের এবাদত করতে দেখেছি। সে বলল, তোমরা কি কখনো তাদের ব্যাপারটা চিন্তা ভাবনা করে দেখেছো, যাদের তোমরা এবাদত করো? তোমরা নিজেরা যেমনি করছো, তোমাদের আগের লোকেরাও তেমনি করেছে। এভাবে যাদের এবাদত করা হচ্ছে তারা সবাই হচ্ছে আমার দুশমন। সৃষ্টিকুলের মালিকের কথা আলাদা। যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর যিনি আমাকে অন্ধকারে চলার পথ দেখিয়েছেন, যিনি আমাকে আহার্য দেন, তিনি আমার পানীয় যোগান। আমি যখন রোগাক্রান্ত হই, তিনি আমাকে রোগ মুক্ত করেন। যিনি আমার মৃত্যু ঘটাবেন, তিনি আমাকে আবার নতুন জীবন দেবেন শেষ বিচারের দিন, যার কাছ থেকে আমি এই আশা করব, আমার গুনাহসমূহ মাফ করে দেবেন। অতঃপর ইব্রাহিম দোয়া করল, হে আমার রব, তুমি আমাকে জ্ঞান দান করো এবং আমাকে নেককার মানুষদের সাথে মিলিয়ে রেখো, এবং পরবর্তীদের মাঝে তুমি আমার উত্তম স্মরণ অব্যাহত রেখো। আমাকে তুমি তোমার নেয়ামতে ভরা জান্নাতের অধিকারীদের মধ্যে শামিল করে নিও। আমার পিতাকে হেদায়েতের তৌফিক দিয়ে তুমি মাফ করে দাও, কেননা সে পথভ্রষ্টদের একজন। যেদিন সব মানুষদের পুনরায় জীবন দেওয়া হবে, সেদিন তুমি আমাকে অপমানিত করো না। সেদিন কারো ধন সম্পদ কাজে লাগবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। অবশ্য যে আল্লাহর কাছে একটি বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হবে তার কথা আলাদা। সেদিন জান্নাতকে মুত্তাকিদের একান্ত কাছে নিয়ে আসা হবে এবং জাহান্নামকে গুনাহগারদের জন্যে উন্মোচিত করে দেওয়া হবে। তখন তাদের বলা হবে, বলো, এখন কোথায় তারা দুনিয়ার জীবনে যাদের তোমরা ইবাদত করতে? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকতে, আজ তারা কি তোমাদের কোনো সাহায্য করতে পারবে? না তারা নিজেদের আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে। অতঃপর যাদের তারা পূজা করত তারা এবং পথভ্রষ্ট মানুষ যারা তাদের ইবাদত করত, সবাইকে সেখানে অধোমুখী করে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করা হবে ইবলিসের সমুদয় বাহিনীকেও। সেখানে গিয়ে তারা নিজেরা এক মহা বিতর্কে লিপ্ত হবে এবং প্রত্যেকেই নিজ নিজ মাবুদদের বলবে, আল্লাহ তাআলার কসম, আমরা দুনিয়াতে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিলাম, বিশেষ করে যখন আমরা সৃষ্টিকুলের রব আল্লাহর সাথে তোমাদের তার সমকক্ষ মনে করতাম। আসলে কতিপয় অপরাধী ব্যক্তি আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে। হায়, আজ আমাদের পক্ষে কথা বলার জন্যে কেউই রইল না। না আছে এমন কোনো সুহৃদয় বন্ধু যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। কত ভালো হতো
যদি আমাদের আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হতো তাহলে অবশ্যই আমরা ঈমানদার হয়ে যেতাম। নিঃসন্দেহে এই ঘটনার মাঝে শিক্ষার নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ লোক তো ঈমানই আনে না। নিশ্চয়ই তোমার রব পরাক্রমশালী ও পরম দয়ালু। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।